আসসালামু আলাইকুম, আমি সিরাজুল মুস্তাফা ছোটন। পার্কভিউ ফুটবল লিগ 2025 সিজন 2তে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। 2025 সালে আমাদের দ্বিতীয় সিজনের দুজন উদ্বোধনী ম্যাচ যারা খেলবেন, মেইনটেনেন্স ইউনাইটেড ভার্সেস প্যাথোলজি কিংস। আপনার ইনসিডেন্ট আর কোইন্সিডেন্ট হোক, আমরা গত ফার্স্ট সিজনে আমরা যাদেরকে ফাইনালে পেয়েছি, আজকে আমরা উদ্বোধনীতেও তারা আবারও মোকাবেলা করবেন। একজনের এক দলের প্রতি আরেকজনের কিছু দুঃখ থাকবে, সুখ থাকবে, দুই দলের আকাঙ্ক্ষা থাকবে। আমরা সেই কথাগুলোই শুনবো আজকে। আমার সাথে আছেন মেইনটেনেন্স ইউনাইটেডের ক্যাপ্টেন জাহিদুল ইসলাম, এবং আমার সাথে আছেন প্যাথোলজি কিংসের অধিনায়ক এবং প্যাথোলজি কিংসের তিনি টিম ম্যানেজারের দায়িত্ব পালন করেছেন শ্রদ্ধেয় সুজন দাদা। আমি প্রথমে জাহিদ ভাইয়ের সাথে কথা বলবো। জাহিদ ভাই, আসসালামু আলাইকুম। আপনারা গত ফার্স্ট সিজনে আপনারা প্রথম ম্যাচে আপনারা উদ্বোধনী খেলেছিলেন এবং আপনারা ফাইনাল পর্যন্ত শেষ পর্যন্ত গড়িয়েছেন, এবং আপনাদের টিম টিম কোঅর্ডিনেশন যথেষ্ট ভালো ছিল। এবং গতবারের যে আপনাদের টিমটা ছিল, অনেকটা এবারেও কাছাকাছি টিম আপনারা গঠন করেছেন। এই সিজনে, দ্বিতীয় সিজনে আপনাদের টিম নিয়ে আপনাদের এক্সপেকটেশনটা কেমন? জি, ধন্যবাদ সিরাজ ভাই, আপনাকে প্রথমে ধন্যবাদ জানাচ্ছি, এবং পার্কভিউ সকল দর্শক যারা ফুটবল খেলা দেখবেন তাদেরকে আমি স্বাগত জানাচ্ছি আমাদের এই টুর্নামেন্টে। আপনারা জানেন গতবার কিন্তু আমরা রানার্স আপ হয়েছি। রানার্স আপ হওয়ার বদলতে আমরা এবার চেষ্টা করবো অবশ্যই চ্যাম্পিয়ন হতে। এবারে আমরা গতবারে যে টিম আমাদের খেলেছিল সেবারে একই ধারায় আমরা খেলবো, কিন্তু এবার নতুন করে দুজন অ্যাড হয়েছে আমাদের। একজন হচ্ছে আমাদের ম্যানেজ টিমের ইঞ্জিনিয়ার শহীদ, আরেকজন হচ্ছে আমাদের মামুন। এই দুজন আমাদের সাথে খেলবে বরাবরের মতোই। আগের টিমেই আছে, আগে ছিল ছোটোবার, এখন বড়বার। তো আমরা চেষ্টা করবো, গতবার যেহেতু আমরা রানার্স আপ হয়েছি, এবার যেহেতু আমরা চ্যাম্পিয়ন হই সেজন্য আমরা আপনার চেষ্টা করবো। আপনারা দলে দুজন পরিবর্তন এনেছেন, কিন্তু আপনার কি প্লেয়ার কিংবা স্টার প্লেয়ার নিশ্চয় আছে যাকে নিয়ে আপনারা গেম প্ল্যানটা করছেন। আপনার প্রতিপক্ষকে রুখে দিবেন আপনারা। তা গেম প্ল্যান, যদিও এটা টিম কনফিডেন্সিয়ালিটি থাকা দরকার আছে, তারপর আমার দর্শকরা শুনতে চাই আপনারা কোন স্টার প্লেয়ারকে নিয়ে আপনারা টিম সাজাতে চান, আপনাদের গেম প্ল্যানটা সেট করতে চান। জি, আমরা আগের পদ্ধতি খেলবো, কিন্তু আমরা আবার মেন আমাদের গোলকিপার আপনি জানেন জনি, হি ইজ দ্য বেস্ট প্লেয়ার গোলকিপার। এবং আমাদের যে রিয়াজ এবং মুরাদ আছে তারা উপরে খেলবে। তারা হচ্ছে আপনারা জানেন শক্তি এবং খেলায় তারা খুবই পারদর্শী। আপনি জানেন ফুটবল খেলা কিন্তু শক্তির প্রয়োজন আছে। তারা কিন্তু অবশ্যই, আমি একজনকে স্টার বলে আরেকজন অবশ্যই সুপার স্টার, আর আমি মিডফিল্ডে খেলবো। আমি তো ওদের সাথে আছি, বল জাতি যোগান দিয়ে গোল অতি সহজ আমরা পেয়ে যাই, সেজন্য আমরা চেষ্টা করবো। আমি সুজনদার কাছে যাব। দাদা, আপনাকে অভিনন্দন কষ্ট করে সময় দেওয়ার জন্য। আপনারা ফার্স্ট সিজনের চ্যাম্পিয়ন, আপনারা সফল দল। আপনাদের যে গেম প্ল্যানগুলো প্রথম সিজনে সেট করেছিলেন, আপনারা অ্যাপ্লাই করতে পেরেছেন, এবং আপনারা শিরোপা আপনাদের ঘরে উঠেছে। এটা দ্বিতীয় সিজন নিয়ে আপনাদের প্ল্যানটা কি, এবং আপনাদের কোনো প্লেয়ার গত সিজন থেকে এক্সচেঞ্জ আছে কিনা, এবং আপনাদের টোটাল টিম নিয়ে আপনার কনফিডেন্টটা কেমন? ধন্যবাদ সিরাজ ভাই এবং পার্কভিউ ফুটবল লিগের আয়োজক কমিটিকে। আসলে সিজনটা আমাদের যে পার্কভিউ ফুটবল লিগ গত বছর থেকে শুরু হয়েছিল, তার ধারাবাহিকতা এই বছরের যে দ্বিতীয় সিজন শুরু হয়েছে। তা আসলে আমি এর আগে কিছুক্ষণ আগে বলছিলাম যে আমাদের এটা আয়োজনটা ছোটো হলেও কিন্তু কোনো কিছুর কমতি নেই, সব কিছুর একটা এখানে আমরা যে ফুটবলে যা আয়োজন করা হয় সব কিছু দেখতে পাই। সেই জন্য আসলে কর্তৃপক্ষ, আয়োজক কমিটিকে আবারও ধন্যবাদ জানাই। তো আমরা তো গতবার হচ্ছে চ্যাম্পিয়ন ছিলাম, এবং সেই ধারাবাহিকতায় আমাদের যে লক্ষ্য সেটা হচ্ছে এবারও আমরা সেই ধারাবাহিকতা রক্ষা করব। এবং গতবার হচ্ছে আপনারা জানেন যে অপরাজিত চ্যাম্পিয়ন ছিলাম, আমরা কোনো ম্যাচে হারি নাই, এবং তার লক্ষ্যে আমরা আমাদের যে গেম প্ল্যান, আমাদের যে স্ট্র্যাটেজি তা আমরা সাজিয়েছি। আশা করি আপনারা তা মাঠে গেলে দেখতে পারবেন। তো আপনাদের সবাইকে আমি আবারও ম্যাচে এসে আমাদের যে আগামী বুধবার 2 তারিখ আমাদের মাঠে এসে আমাদের খেলা দেখার জন্য এবং আমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য সকল দর্শককে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। এবং এর পাশাপাশি আপনি যেটা বলছেন যে গতবারের যে প্লেয়ারের তুলনায় এবারে কোনো চেঞ্জ আছে কি না, হ্যাঁ, এবারে আমাদের হচ্ছে 2জন কি প্লেয়ার চেঞ্জ আছে। একটা হচ্ছে আমাদের যে গোলকিপার লালরাম বোম, সে হচ্ছে আসলে ডিস্ট্রিক্ট লেভেলের খেলোয়াড়, বান্দরবান ডিস্ট্রিক্টে সে গোলকিপার ছিল, সে হচ্ছে আমাদের এবারে গোলকিপার, সেটা নিয়েও আমরা খুব আশাবাদী। এবং আরেকজন আমাদের যে মধ্যমণি, আমাদের পুরা টিমকে যে কন্ট্রোল করে, যে সবাইকে নিয়ে একত্রিত করে রাখবে, সে হচ্ছে আমাদের ওয়ালিদ। সে হচ্ছে আমাদের এবারে সবচেয়ে আকর্ষণ। আমি মনে করি এই টুর্নামেন্টের সবচেয়ে আকর্ষণ হবে, তার খেলা দেখে অনেকে মুগ্ধ হবে, এবং সে প্রত্যাশিত শিরোপার দিকে নিয়ে যাবে, আমি সেটা আশা করি।
আপনাকে আমি জাহিদ ভাইয়ের কাছে যাব। জাহিদ ভাই, আমরা প্রথম সিজনে আপনারা রানার্স আপ হয়েছিলেন। আপনারা যখন খেলছিলেন আসলে দুর্ভাগ্যবশত প্রচণ্ড বৃষ্টি হানা দিয়েছিল আমাদেরকে ফাইনাল ম্যাচে। আমরা সবাই জানি আমাদের দর্শকদেরও কষ্ট হয়েছিল এই ফাইনাল ম্যাচটা উপভোগ করার জন্য। কিন্তু আমরা দেখেছি আপনারা 2-1 গোলে খুব সম্ভবত আমাদের রেজাল্ট ছিল। আপনারা 1 গোল করেছিলেন, প্যাথোলজি কিংস তারা কিন্তু 2 গোলে এগিয়েছিল। আপনারা, আমি জানি না রিউমার ছড়িয়েছিলেন কিনা বা সেটা আপনাদের বক্তব্য ছিল কিনা, আপনারা বলেছেন বৃষ্টির কারণে আপনারা ম্যাচ হেরেছেন, বৃষ্টির কারণে আপনাদের প্লেয়াররা পারফর্ম করতে পারেনি, যার কারণে আপনারা পিছিয়ে ছিলেন। এটাকে আদৌ যৌক্তিক কথা দাবি কিনা বা আপনাদের কথা ছিল কিনা? না, সিরাজ ভাই আপনাকে ধন্যবাদ, আপনাকে মনে করিয়ে দেওয়ার জন্য। আমরা তো অবশ্যই বৃষ্টির জন্য হেরেছিলাম। ওরা প্যাথোলজি টিম অবশ্যই ভালো খেলেছে, কিন্তু প্যাথোলজি টিমের চেয়ে আমি মনে করি যে আমার টিম আরও বেটার ছিল। কিন্তু আপনারা লক্ষ্য করেছেন খেলার শুরুতেই কিন্তু হঠাৎ করে কোনো একটা গোল চলে আসলো, যেটা আমরা আসলে আনরেডি অবস্থায় গোলটা হয়ে গিয়েছিল। আর যে গোল হয়েছে সেটা হচ্ছে আমার পিঠে লেগে গোলটা হয়েছে, কারণ বৃষ্টি লেগে ছিল বলেই পিঠে লেগে আমার বলটা কিন্তু গোল বারে চলে গেছে, সেই জন্য আমরা হেরেছি। কিন্তু এবার খেলাটা আর শেষ হবে না। তবে আমি আশা করবো, আল্লাহর কাছে আশা করবো ইনশাল্লাহ যদি বৃষ্টি হয় আমরা এবার ইনশাল্লাহ উদ্বোধনী খেলায় প্যাথোলজিকে আমরা হারাই দেবো। বর্ষার সিজন, জি বর্ষা সিজন, বৃষ্টি হতে পারে, জি বৃষ্টিকে রেখে আপনাদের গেম প্ল্যান আছে কিনা, না হলে আবারও আপনাদের শিরোপা? না, গতবার যেহেতু আমরা হেরেছিলাম, এবার বৃষ্টিকে নিয়ে কিন্তু আমরা আমাদের স্টেজে অন্যরকম। কিন্তু যদি রোদ উঠে বা বৃষ্টি না পড়ে তাহলে আমরা 100% আমরা জিতবো আমরা আশা রাখি, এবং আমি আশা রাখি সমস্ত দর্শক আমাদের পাশে থাকবে। আমি সুজনদার কাছে যাব। ওনারা বৃষ্টিকে দায় দিয়েছেন, হয়তো সান্ত্বনা খুঁজেছেন বৃষ্টির মাঝে মেইনটেনেন্স ইউনাইটেড। কিন্তু আমি আপনাকে একটু করে প্রশ্ন করব, আদৌ কি ফুটবলের সৌন্দর্যটা বৃষ্টির কাছে হার মানে কিনা, বা আপনার কাছে এই যুক্তিটা কীভাবে আপনি এটাকে কীভাবে কাউন্টার করবেন যদি আমি আপনাকে কাউন্টার করতে বলি? হ্যাঁ, আসলে একটা প্রবাদ আছে যে নাচতে না জানলে উঠান বাঁকা। তো আমি মনে করি টিম মেনটেনেন্স সেটা নিয়ে তাদের সান্ত্বনা খুঁজে পাচ্ছে। তো আশা করি সমস্যা নাই, কারণ তাদের তো একটা সান্ত্বনা লাগবে। কারণ প্রত্যেকটা দল দেখবেন কোনো না কোনো ম্যাচে হারলে তাদের কোনো না কোনো অজুহাত থাকে। তো স্বাভাবিকভাবে ওনারা সেটাকে বেছে নিছে। তো আমি সেটা নিয়ে আমাদের কোনো আক্ষেপ নাই। আশা করি, কারণ খেলা হচ্ছে যে আমরা যে 30 মিনিট বা আধা ঘন্টা 1 ঘন্টার খেলার মধ্যে আমরা রোদ বৃষ্টি ঝড় যে কোনো পরিস্থিতি হোক, যারা ভালো খেলবে তারা ওই সময়ের মধ্যে তাদের সেরাটা দেওয়ার চেষ্টা করবে। এবং আরেকটা কথা, যিনি আমাদের প্রতিপক্ষ বলছে যে ওনারা অপ্রস্তুত থাকা অবস্থায় একটা গোল হয়ে গেছে, আসলে খেলার বাঁশি দেওয়ার সাথে সাথে সবাই প্রত্যেকটা প্লেয়ার অ্যালার্ট থাকে, যে কোনো মুহূর্তে প্রতিপক্ষ গোল দিয়ে দিতে পারে। তো আমি মনে করি ওনারা যে ইস্যুগুলো সামনে আনছে এগুলা যা স্বচ্ছ অজুহাত হিসাবে আনছে, এটাকে আমরা ওইভাবে নিচ্ছি না। কারণ খেলা হচ্ছে যে একটা নির্দিষ্ট সময়ের ভিতরে যারা রেজাল্ট বের করতে পারবে ম্যাচ তাদের পক্ষে। আমি একটু জাহিদ ভাই, সেটা একটু বলতে চাই, সুজন ভাই যেটা বলেছে সত্য মিথ্যা কি এটা এবার প্রমাণ করে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে, এবারে আমরা খেলে বৃষ্টিতে খেলতে পারি, এবং নাস্তা না জানলে যে উনি বলেছেন ওটান বাগা, নাস্তা না জানলে যে ওটান সোজা, সেটা আমরা প্রমাণ করে দেবো। আপনি চ্যালেঞ্জ ছুঁয়ে দিয়েছেন। আমার চ্যালেঞ্জ অবশ্যই চ্যালেঞ্জ। আপনি এবং প্রতিটা খেলা আপনি জানেন আমাদের 16টা টিম, এবার সবচেয়ে বেশি টিম অংশগ্রহণ করেছে 16টা টিম, কিন্তু এই টিমের মধ্যে মেইনটেনেন্স ইউনাইটেড আবার মানে যে ওরা সেরা প্রমাণ করবে ইনশাল্লাহ। আপনার এই সিজনে আপনারা তাদেরকে ফাইনালের যে একটা ক্ষোভ ছিল, আপনি আনফর্চুনেটলি আনলাকিলি আপনি সৌভাগ্যবশত দুর্ভাগ্যবশত তাদেরকে পেয়েছেন, আপনি হ্যাপি কিনা? না, আমি অবশ্যই হ্যাপি। আমি হ্যাপি যে আমরা যে মানে গতবারে যারা সবচেয়ে বেটার টিম ছিল তারা নিশ্চয়ই ওরা চ্যাম্পিয়ন হয়েছে, এবং চ্যাম্পিয়নকে হারিয়ে আমাদের খেলাটা আমরা শুরু করতে চাই। আপনি এবার দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। আমাদের দর্শক প্রথমে আমি বলতে যাচ্ছি আমাদের শ্রদ্ধেয় এমডি ডক্টর এটিএম রেজাল করিম স্যারকে, যিনি তার আনুগত্যে আসলে আমরা সবাই খেলবো মাঠে। আমি ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এবং কর্তৃপক্ষ পারবিও ম্যানেজমেন্ট কর্তৃপক্ষের ধন্যবাদ জানাচ্ছি যে তারা একটা বড় অর্থ আমাদেরকে প্রদান করেছে, যার জন্য আজকের এই আয়োজন। এবং আমি আরও ধন্যবাদ জানাচ্ছি আমাদের কমিটির সিরাজ ভাই, সাব্বির, হাসান, ইঞ্জিনিয়ার শহীদ যারা আছেন, এবং এখানে কমিটিতে যারা আছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে এগুলি অনেক একটা কষ্টের ফসল। এই কষ্টের ফসলকে মানে সুন্দরভাবে খেলা শেষ করার জন্য ওনারা যে আপ্রাণ চেষ্টা করে, তার জন্য আমি মানে ওনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি বলবো যে ওরা সবসময় আমাদের পাশে থাকবেন। এবং আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, পারবিউর 3 ভাগের 2 ভাগ দর্শক আমাদের সাথে থাকবেন, আশা করি আমরা ইনশাল্লাহ ভালো খেলবো। ধন্যবাদ। সুজনদা, আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি কোনো বার্তা দিতে চান আপনি? হ্যাঁ, দর্শকের উদ্দেশ্যে আমি বলতে চাই, আপনারা গতবারে যেভাবে আমাদেরকে সাপোর্ট দিয়েছেন এবং আপনাদের সমর্থন জুগিয়েছেন, যার ফলশ্রুতিতে আমরা চ্যাম্পিয়ন হিসেবে কাপ শিরোপা জিতেছি। এবারও আশা করব যাতে গতবারের নিয়ে এবারও আমাদেরকে সমর্থন দিয়ে আমাদেরকে সাহস জুগিয়ে আমাদের পাশে থেকে আপনারা আমাদের সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য সহযোগিতা করবেন। এবং আমি পাশাপাশি আমাদের যে আয়োজক কমিটি, ওনারা দিনরাত অক্লান্ত পরিশ্রম করে এরকম একটা প্রাতিষ্ঠানিক যে একটা প্রতিষ্ঠান থেকে খেলার আয়োজন করছে, সেজন্য ওনাদেরকে আবারও আমাদের অন্তঃস্থল থেকে প্যাথোলজি কিংসের পক্ষ থেকে ওনাদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।
দর্শক, আমরা সেই কাঙ্ক্ষিত উদ্বোধনী ম্যাচের অপেক্ষায় আছি, যেখান থেকে আমরা সিজন 1 শেষ করেছি। সিজন 2তে আমরা সেখানে আবারও মোকাবেলা করছি সেই মেইনটেনেন্স ইউনাইটেড ভার্সেস প্যাথোলজি কিংস। দুই দল মুখী আছে, কেউ প্রতিশোধ নিবে, কেউ আবারও তাদেরকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করবে, শিরোপা ঘরে তুলে নেবে। ধন্যবাদ সবাইকে, সালামু আলাইকুম।